কোটি কোটি ধন্যবাদ প্রণাম এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। ভগবানের কথা বলা, গুরু গোবিন্দের কথা বলা আমার কোনো যোগ্যতা নেই। গুরু গোবিন্দের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি তাদের এনাদের শ্রীমুখ নিঃসৃত বাণী এই অমৃতময় প্রসাদ আমি যেটা শ্রবণ করতে পেরেছি সেটুকুই আমি প্রচার করার প্রয়াস করছি। আমি নিজে শ্রবণ করছি এবং অপরকেও শ্রবণ করানোর প্রয়াস করছি। রাধে রাধে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রার্থনা। প্রার্থনার গুরুত্ব, আমাদের জীবনে প্রার্থনার গুরুত্ব কতটা প্রয়োজন সে সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তারপরে আমরা কিছু ভাগবতমের শ্লোক কিংবা ভাগবতের কথা আলোচনা করব। কারণ আমাদের জীবনটা যেটা শুরু প্রথমে যেটা শুরু আমাদের গুরু গোবিন্দের চরণে প্রণাম, গুরু গোবিন্দের কাছে প্রার্থনা। সেই প্রার্থনায় যদি আমরা না ঠিক মতো করতে জানি তাহলে আমাদের জীবনে কৃপা আশীর্বাদ কীভাবে আমরা লাভ করতে পারবো। তো আগে আমাদেরকে প্রার্থনাটা শিখতে হয়। তো আমরা তার জন্য আমরা জানিও না কিভাবে আমরা প্রার্থনা করতে হয় আর ভগবানের কাছে গুরু গোবিন্দের কাছে কি চাইতে হয়, কি প্রার্থনা করলে কি পাবো, কিভাবে আমাদের উপকার হবে মঙ্গল হবে আমরা সেটাই জানি না। কারণ আমরা জড়জগতের মানুষ, তো আমরা নিজেরা আমাদের দেহটাকে আমরা জড় ভাবি, তো সেই হিসাবে আমরা কিছু চাইতে জানি না। যখন আমরা জানবো যে আমি দেহ নয় আমি আত্মা, তখন আমাদের নিজেদের আত্মা কল্যাণের জন্য গুরু গোবিন্দের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় আর কোন জিনিসটা প্রার্থনা করে চাইতে হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর সেগুলোই আমাদের আধ্যাত্মিক জীবনে এবং পরবর্তী জীবনে সেগুলোই আমাদের জীবনে কার্যকরী হয়ে উঠবে। তার জন্য সেগুলো আমাদের অবশ্যই আগে জানা দরকার। তো প্রথমে আমাদের প্রার্থনা করা উচিত গুরুদেবের শ্রী পাদপদ্মে। গুরুদেবের কাছে আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত না, গুরুদেবের কাছে আমরা যখন গুরুদেবের প্রণাম মন্ত্র আমাদের সবার জানা আছে, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে আমরা প্রণাম মন্ত্র করছি, আরে এই প্রণাম মন্ত্রের মধ্যেই রয়েছে অজ্ঞান তিমিরন্ধস্য। অজ্ঞান মানে এটা আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই। কোন জ্ঞান না, চিন্ময় জ্ঞান, এটা স্পিরিচুয়াল নলেজ। সেই জ্ঞান নেই। জড়জাগতিক জ্ঞান রয়েছে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান চিন্ময় জ্ঞান নেই, দিব্য জ্ঞান নেই। তার জন্যই আমরা গুরুদেবের কীর্তনে কি বলি, চক্ষু জানো দৃঢ় যে জন্মে জন্ম প্রভু সেই। দিব্য জ্ঞান কি হয়, হৃদয়ে প্রকাশিত হয়। তো গুরুদেবের কারণে আমরা দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ করতে পারি। তো তারপরে লাইনে কি বলা হয়েছে, তিমির অন্ধস্য। তিমির মানে একটা মানে একেবারে অন্ধকার, মানে একটা যে নরক আছে সেখানে সেই তিমির অন্ধকার মানে একেবারেই অন্ধকার, সেখানে কোনো সূর্য কোনো আলোই কোনো প্রবেশ করতে পারে না, সেই অন্ধকার। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। এই তো জ্ঞান আমাদেরকে কে প্রদান করবে, স্বয়ং গুরুদেব। সেই গুরুদেবের কারণে আমরা আমাদের জীবনে দিব্য জ্ঞান পেতে পারবো। আর তার ফলে আমাদের কি হবে, চক্ষুর উন্মিলিতং মানে চোখটা আমরা খুলতে পারবো। কোন চোখ না, আমাদের দিব্য চোখ, মানে যেটা মনের চোখ, যেটা জ্ঞান চক্ষু, সেই জ্ঞান দিয়ে আমরা চোখটা খুলতে পারবো। এমনি থেকে আমাদের চোখ খোলা নেই, চোখ তো খোলা আছে কিন্তু এটা হচ্ছে আমাদের জড় চক্ষু। তো আমাদের দিব্য চক্ষু গুরুদেবের কারণে হৃদয়ে প্রকাশিত হবে, জাগ্রত হলে সেই চোখের দ্বারা আমরা প্রথমে আমরা গুরুদেবকে জানতে পারবো, তারপরে সাধুগুরু বৈষ্ণবকে চিনতে পারবো, তারপর আমরা গোবিন্দকে জানতে পারবো, ভগবানের কাছে পৌঁছাতে পারবো। ওই যে আমাদের ভগবানের সেবা করা যে সুযোগ সেটা আমরা করতে পারবো না আমরা যদি নিজে নিজে যদি আমরা হাঁটতে যাই এই পথে, ভক্তি পথে, আমরা কখনো পারবো না। তো তার জন্যে আমাদেরকে গুরুদেবের শরণাপন্ন হতে হবে। তো ভগবান কি করে না, ভগবানই গুরুরূপে আমাদের কাছে আসেন। এটা কোথায় বলা আছে, এটা চৈতন্য চৈতামৃতে বলা আছে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তো এটা চৈতন্য চৈতামৃতে বলেছেন যে গুরু আর কৃষ্ণের যে রূপ, ওটা কোথায় বলা আছে, শাস্ত্রের প্রমাণে বলা আছে গুরু আর কৃষ্ণের রূপ একই, স্বরূপটা একই, কিন্তু স্বয়ং ভগবান তিনি তো আমাদের কাছে আসতে পারবেন না, কারণ আমরা যেহেতু জড়জগতে আছি, জড় দেহে আছি, জড় চক্ষু। তো সেই হিসাবে স্বয়ং ভগবানই নিজেকে গুরু রূপে প্রকাশ করে ভক্তদেরকে কৃপা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন। আর গুরুই হচ্ছেন ভগবানের প্রতিনিধি, গুরু হচ্ছেন সাক্ষাৎ হরি।
আর স্বয়ং ভগবান হলেন শ্রীহরি। মানে এটাতেই অনেকে আবার একটু কনফিউশন হয়ে যায়, যে অনেকে বলে যে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তাহলে গুরুই ভগবান। না, গুরু ভগবান নয়, গুরু হলেন ভগবানের প্রতিনিধি। মানে গুরু হচ্ছে মানে একটা স্বরূপ, মানে ভগবান থেকে আর একটা রূপ তৈরি করেছেন গুরু রূপে, কিন্তু ভগবান ভগবান, গুরু তেনার স্বরূপ বা প্রতিনিধি। এই গুরু হচ্ছে সাক্ষাৎ হরি, আর ভগবান হলেন শ্রীহরি। তো আমাদের সেবা করার জন্য বলছে, তার জন্য বলছে আমাদের সেবা করার কোনো যোগ্যতা নেই গুরু গোবিন্দের কৃপা না হলে। তো বলছে ভক্তদের জন্য অনেক প্রবলেম আছে, কিসে না, আমরা কতটা শুদ্ধ ভক্তি করি গুরুদেবের চরণাবন্ন হয়ে, গুরুদেবের শ্রী চরণাবিন্দে। তো তার জন্য আমাদের আগে গুরুর কাছে প্রার্থনা, তারপর গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয়। আর ভক্তদেরকে প্রার্থনা করতে হয়, কারণ কি, যারা ভক্তি করছে, যারা স্কুলে পড়াশোনা করছে, তাদেরকে এক্সাম দিতে হয় না, সেই রূপ তদ্রূপ যারা ভক্তি করছেন তাদেরকে ভালোভাবে প্রার্থনাটা করতে হয়। যারা অভক্ত তাদের কোনো অসুবিধা হয় না, তাদের কোনো প্রার্থনা করতে হয় না। তিনটে দিতে হয় তো, তিনটে দিতে না, তিনটে